এ পর্যায়ে আমরা একটু চলে যেতে চাই রাজধানীর বাইরে রাজশাহীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। কাজী শাহেদ, আপনাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনি এখন রাজশাহীর ঠিক কোন জায়গায় অবস্থান করছেন জানাবেন, সেখানকার মানুষজন কিভাবে ঈদ উদযাপন করছেন? ঈদ মোবারক সুরভি। আমরাও আছি রাজশাহীর টিবাদে। রাজশাহীর যে পদ্মা নদী সেটিকে বলা হয় রাজশাহীর প্রাণ। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে যদিও আজকের এই আনন্দ উৎসবে কিছুটা ভাটা পড়েছে বৈরী আবহাওয়ার কারণে, কারণ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, এরপরে সন্ধ্যার পরে কিছুটা থামলেও আবারও বৃষ্টি শুরু হয়েছে গুড়ি গুড়ি। ফলে পদ্মা নদীকে ঘিরে মানুষের যে প্রাণ উচ্ছল উপস্থিতি কিছুটা এখন সেটি কম। তারপরে আবার ঝোড়ো হাওয়া, ফলে কিন্তু তারপরেও মানুষের যে বাঁধভাঙা উচ্ছ্বাস বা ঈদ উল ফিতর উদযাপনের যে আয়োজনগুলি সেগুলো পদ্মা নদীর তীর ঘেঁষে যেগুলো করা হয় সেগুলোতেই মানুষের কোনো কমতি নেই। এবং যদি বলি যে সন্ধ্যার পর থেকেই এই অঞ্চলগুলিতে একেবারে মানুষের যে উপচে পড়া ভিড় ছিল সেটি কিছুটা কমেছে কিছুক্ষণ আগে যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এর ফলে। এবং আমরা যদি বলি যে রাজশাহীর যে পদ্মা নদীর তীর ঘেঁষে অনেকগুলি বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে, সবগুলোতেই সাধারণ মানুষের যে পদচারণা সেটিকে সেখানে তাদের উপস্থিতি একেবারে উৎসব মুখর ছিল এবং মানুষ শান্তিপূর্ণভাবে যে আজকে উৎসবের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করেছেন, তাদের সেই উৎসবে যে আনন্দ সেটিও ছিল। এবং রাজশাহীর যে বিনোদন কেন্দ্রগুলি আছে সেগুলোতেও আমরা জানি যে আজকে সারাদিনই সাধারণ মানুষের যে পদচারণা, শিশু থেকে বিভিন্ন বয়সের মানুষরা সেখানে ঘুরতে গেছেন এবং তারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছেন। বিশেষ করে আমরা আছি রাজশাহীর যে টিবাদ এলাকায়, সেখানে নানা উৎসবেই মানুষের যে উপস্থিতি সেটা বাড়তে থাকে। সেটি আজকেও কিন্তু একেবারে উপচে পড়া ভিড় ছিল বিকেলের পর থেকে। সে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিছুটা বৈরী আবহাওয়ার কারণে এখন কিছুটা কম, তবে এটি আরো বাড়তে হবে বৃষ্টি থেমে গেলে। তো সুরভি, এই ছিল রাজশাহী থেকে ঈদ বিনোদন নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।